একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার মেজর মৌসুমী, উনার হাজবেন্ড যিনি এই মামলার 1 নম্বর আসামি নাইমুজ্জামান মুক্তা, উনি সর্বশেষ পার্লামেন্টের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। আমরা মনে করি শুধুমাত্র নাইমুজ্জামান মুক্তার স্ত্রী হওয়ার কারণেই তাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এবং এজাহারের যে বর্ণনা ছিল, যে পুলিশ অফিসার এই মামলাটি দায়ের করেছেন, উনি বলেছিলেন যে 1 থেকে 7 নং সাক্ষীর জবানবন্দি অনুযায়ী 1 থেকে 10 নম্বর আসামি ওনারা নাকি এই যে কেক কাটা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এটাতে নাকি কেক কাটে ৭৬তম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে এবং জয় বাংলা স্লোগান দেয়, মানুষকে বিভ্রান্ত করে এবং থ্রেট দেয় প্রতিনিয়ত। এই বিষয়গুলি আমরা কোর্টের সামনে উপস্থাপন করি এবং আইনের যে ধারাগুলি রয়েছে সেই ধারা প্রতিটি ধারায় তারা এই আইনের মধ্যেই তারা পড়ে, সেভাবে আমরা কোর্টে উপস্থাপন করি। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে মেজর মৌসুমী এবং নীলুফার ইয়াসমিনকে জেল হাজতে প্রেরণ করেন।